শুধু আপনার জন্য মহারাজ। না না, মন্ত্রীমশাইয়ের কাজে কোনো ত্রুটি নেই, সব ব্যবস্থা কেমন গুছিয়ে করেছেন। হ্যাঁ, সে কি আর এমনি এমনি করেছি? এই তালে যা হাতানোর তাও হাতিয়ে নিয়েছি। এবার যেন ভেতরে ভেতরে বেশ একটা উত্তেজনা বোধ করছি। মনটা একেবারে চনমন চনমন করছে। তোমরা কি দেখছো মহারাজ দিনকে দিন কেমন যেন পাল্টে যাচ্ছেন, কেমন যেন অন্যরকম। এই মহারাজ আমাদের অচেনা। মহারাজের হঠাৎ যে কি হলো ভাই, আর যেন তাল জ্ঞান নাই। কিন্তু এইভাবে চলতে থাকলে মহারাজ বড় কোনো বিপদে পড়বেন। কিন্তু সেটা তাকে বোঝাবে কে? বোঝাতে যদি কেউ পারতো তবে সে একমাত্র গোপাল, কিন্তু সেও তো এখন এইসব থেকে দূরে, ঘরে একা একা বসে। হ্যাঁ, যতই সে থাক দূরে, মহারাজের কথা ভেবে চলো না গিয়ে দেখি কি করে। ও গোপাল দাদু, তোমার কি হয়েছে বলো তো? সারাদিন কেমন যেন মন খারাপ করে ঘরে বসে থাকো আজকাল। এটা কিন্তু গুলটে ঠিক বলেছে। না আমাদের তুমি গল্প বলো আর না মজা করো। তোদের এরকম মনে হচ্ছে বুঝি? তা তোরা আমার মুখ দেখেই মনের কথা বুঝে গেলি? হ্যাঁ, আমরা সব বুঝতে পারি, সেই জন্যই তো বলছি মন খারাপ করে বসে না থেকে আমাদের পড়াও দেখি। হ্যাঁ হ্যাঁ, গোপাল দাদু পড়ালে আমাদের খুব তাড়াতাড়ি পড়া মুখস্থ হয়ে যায়। হবে না কেন? গোপাল দাদু তো বুদ্ধির রাজা, তাই বুদ্ধি করেই আমাদেরও বুদ্ধি বাড়িয়ে দেয়। বটে, তোরাও দেখছি ভালোই তোল্লাই দিতে শিখে গেছিস। ওদেরটা না হয় তুমি বুঝে গেছো, কিন্তু মহারাজের ব্যাপারটা যে আমরা কিছুতেই বুঝতে পারছি না। সত্যি কি করেছে কি হয়ে গেল। যদি কিছু পারো তবে তুমি কিছু করো, না হলে তো শুধু মহারাজে নয়, এই বুঝি গোটা কৃষ্ণনগরেরই ক্ষতি হয়। বেশ বেশ, দেখছি তবে কি করে কি করা যায়। তারপর মন্ত্রী রাজস্ব আদায়ের কাজে হাত দিলে নাকি? না মহারাজ, এই তো দেব দেব করছি। দেব দেব না করে দিয়ে ফেলো, আর ফেলে রেখো না। ঠিকই তো মহারাজ, কাজ ফেলে রাখলে পরে যে মাথায় বাজ পড়বে। ব্যাস, কথা নেই বার্তা নেই, আবার চলে এলো ফোড়ন কাটতে। এই যে গোপাল, নিজের মতো করে আসছো, নিজের মতো করে যাচ্ছ, এটা কিন্তু ভালো হচ্ছে না। সে যাই হোক, এখন কি চাই সেটা বল। চাইতেই তো এসেছে মহারাজ, না হলে কি আর এমনি এমনি আসে? তবে যত যাই দিন মহারাজ, কোনো কিছু দিয়ে এই গোপালের দারিদ্রতা ঘুচবে না। গোপাল থাকে তো ওই খড়ের চালের ঘরে, আর পরে ওই একটা ধুতি আর একটা ফতুয়া। ওর আবার কি চাই মহারাজ? বিলক্ষণ, এর থেকে বেশি দিলে ওর সহ্য হবে না। তবে মহারাজ, আপনি যে এখন দিন দরিদ্রের দান ধ্যান করা বন্ধ করে দিয়েছেন, সে কথা কি গোপালের কানে গেছে? শোনো গোপাল, এই খাম্বাজ রাজা, বর্ধমানের রাজা, উৎকলের রাজারা বিভিন্ন সাহায্য চাইছে, আমি কিন্তু তাতে কর্ণপাত করছি না। আমাকে আপনারা যত যাই বলুন, তবুও বলছি আরেকবার ভেবে দেখুন, যেমন যা করছেন কাজটা কিন্তু ভালো হচ্ছে না। তা তুমি কি আমায় সতর্ক করতে এসেছো, আর ভাবছো তোমার কথায় আমি সুরসুর করে আমার সব স্বপ্ন জলাঞ্জলি দিয়ে দেব? সে গুড়ে বালি। তাই তুমি হাতে তালি দিতে দিতে নিজের রাস্তা দেখো এবার। বেশ, আপনি যেমন বলবেন মহারাজ। কোথায় যে গেল, কোথায় গেল? ঘরে ঢোকা থেকে কি সব ঘাটাঘাটি করতে শুরু করলে বলো তো? আর মোহরের থলিটা তো এখানেই কোথাও ছিল। দেখো তো গিন্নি, এদিক ওদিক কোথাও নজরে পড়ে কিনা। এমন বলছো যেন মোহরের থলি নিয়ে আমি লোপালোপি করি। তুমি কি কোনোদিন আমায় হাত খরচের জন্য কিছু দিয়েছো যে আমার কাছে থাকবে? কিন্তু কিছু না কিছু তো থাকতেই হবে। তবে যেটুকু যা আছে তাই দিয়েই কাজ হবে। আরো মোহর লাগবে, আরো আরো আরো। নির্ঘাত তোমার মাথার গন্ডগোল হয়েছে। ওই মোহর মোহর করেই তোমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, মাথা খারাপ আমার নয়, মাথা খারাপ তো হয়েছে মহারাজের, আর ওটাই আমাকে ঠিক করতে হবে। সে তুমি যাই বলো, আমি যা বোঝার বুঝে গেছি। গন্ডগোল তো হয়েছে, না হলে তোমার মতো লোক মোহরের জন্য এরকম খোঁজাখুঁজি শুরু করে? হ্যাঁ, না 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 না, আমি আর ভাবতে পারছি না। তোমাকে আর ভাবতেও হবে না গিন্নি, ভাবাভাবির ব্যাপারটা এবার আমার উপর ছেড়ে দাও। প্রণাম মহারাজ। আবার আবার এসেছো গোপাল? কেন মহারাজ, আমাকে কি আসতে নেই, নাকি আপনাকে আমার মুখ দেখতে নেই? এই মরেছে, এবার কি বলি আমি? আমি শুধু ভাবছি, বারবার তাড়িয়ে দেওয়া সত্ত্বেও গোপাল কেন আবার ফিরে ফিরে আসছে। আমার তো মনে হয় বারবার অপমানিত
অপমানিত হতে। ঠিক ঠিক, ন্যাড়া 3বার বেলতলায় যায় আর গোপাল 3বার অপমানিত হয়। এবার কিন্তু বড্ড বাড়াবাড়ি হচ্ছে। গোপালকে চুপচাপ থাকতে দেখে যেমন খুশি অপমান করছে ওকে। গোপালের কিন্তু এবার কিছু বলা দরকার। বলছিলাম কি মহারাজ, আমি কিন্তু আপনার কাছে কোনো দান চাইতে আসিনি। সময়ে অসময়ে আপনি আমাকে পুরস্কার স্বরূপ বহু মোহর অলংকার দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তারপরে আর দেননি। এখন সেই সব পুরস্কার আমার চাই। সব এখনই চাই না, মানে ধীরে সুস্থে পরে পরে দিলে চলবে না? চলবে না কেন? খুব চলবে, খুব চালালেই চলবে। না, চলবে না। দিলে ভালো, না দিলে সেই কথাও রাষ্ট্র করে বেড়াবো। এবার দেখুন কি করবেন মহারাজ। ছি ছি গোপাল, সামান্য কটা মোহরের জন্য তুমি এমন দরদস্তুর করতে পারো? যাও যাও যাও, এক্ষুনি গিয়ে কোষাগার থেকে সব সংগ্রহ করে নাও। আর শোনো, তোমার এই মুখ যেন আমাকে আর কখনো দেখতে না হয়। আপনিও ভেবে দেখুন মহারাজ, এই অপমান কি আর সহ্য করা যায়? বেশ, আসি তাহলে।